শয়তান তোমাদেরকে কিয়ামতের ময়দানে বয়ান করবে। কি করবে? অন্য আয়াতে বলছে যে শয়তান তোমাদেরকে বলা হয় শয়তান লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান বলে, শয়তান এবং শয়তান শুধু শয়তানের আখের প্রতি কিছু ইনসান আছে। অকলা শয়তান, শয়তান বলে লিল ইনসান, এবং কিছু মানুষ শয়তান আছে। লিল ইনসানি কুফর, এই সমস্ত শয়তান এবং মানুষ শয়তানে যারা মুমিন তাদেরকে বলে কুফরি করে। কি বলে? কুফরি করে। লিল ইনসানি কুফর বলে তুমি কুফরি করো, মানুষকে বলে তুমি কুফরি করো। যখন ওই লোকটা কুফরি করে ফেলায় শয়তানের কথায়, শয়তানের কথা সে সহিষ্ণু গ্রহণ করে সে নিজে কুফরি করে ফেলে। কুফরি করার পরে শয়তান বলে ফালাম্মা কাফারা, তুমি কুফরি করে ফেলাইছো, তোমার সাথে আমি নেই। কি বলছে? প্রথমে বলছে যে তুমি কুফরি করো, যখন বান্দা কুফরি করছে তখন বলে তোমার সাথে আমি নাই, তুমি কুফরি করছো। কেন তুমি আমার সাথে আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। আবার পরে গেলে যায় এখানে আল্লাহকে ভয় পাই। প্রথমে কুফরি করাইছে, করার পরে বলে তোমার সাথে নাই, কেন তুমি কুফরি করছো? আমি আল্লাহকে ভয় পাই, আমি কুফরি বড় ভয় পাই। কেন ভয় পাই? হাদিস শরীফের ভিতরে আসছে ইবলিস শয়তান বয়ান করছে যে আমি একটা চিন্তা করিনি, আপনি ভয়টা একটা চিন্তা না করার কারণে আজকে আমি কুফরি অবস্থায় আছে, আমার এই পরিস্থিতি। আর একদিনে 34টা সেজদা করে খরচ করা হয়েছে। কয়টা? 34টা সেজদা তুমি করলে তুমি কত বড় কুফরি করছো, আর তোমার উপরে কত বড় ভালো হয়ে যাবে। আর আমি যদি তোমার সাথে থাকি তাহলে গজবের ভিতরে আমিও চলে যাবো। একটা সেজদা শুরু করেন সে আজকে কি পরিস্থিতি, আর আপনি একদিনে 34টা সেজদা করতেছেন না, তা আপনি কত বড় কুফরি করছেন একবার খেয়াল করে দেখেন। কত বড় কুফরি করছেন আপনি 34টা সেজদা করেন না। শয়তান আপনাকে বয়ান করছে, এটা সত্য বয়ান করছে, শয়তান ভুল করে না। তোমার সাথে আমি নাই, কেন? তুমি যে কুফরি করছো তোমার উপরে গজব নিশ্চয়ই আসবে, আর আমি তোমার সাথে যদি এখন থাকি তাহলে গজবের ভিতরে আমি ঠিকই সামিল হব। শয়তানকে আপনি কি করে বুঝবেন? মাকালা শয়তান লাম্মা কুদিয়া লাম্মা, কিয়ামতের ময়দানে যখন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, কিয়ামতের ময়দানে শয়তানকে ডাকা হবে। মানুষ বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে যারা মনে করাইছে এই শয়তান ধোঁকা দিয়ে আর কিছু না। তখন শয়তান বয়ান করবে মাকালা শয়তান লাম্মা কুদিয়া লাম্মা, তোমরা আমাকে বলতেছো আমি তোমাদেরকে জাহান্নামে পড়ে গেছি, এটা আমাকে বলতেছো কেন বলতেছো? মাকালা শয়তান লাম্মা কুদিয়া লাম্মা ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া হুয়া হাক্কুন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ যেটা ওয়াদা করেছিল, ওয়াদাটা কি ছিল? সত্য। কি ওয়াদা ছিল? তোমার কাছে আল্লাহ ওয়াদা করতে একটা সত্য ওয়াদা। তুমি যদি ভালো কাজ করো তাহলে জাহান্নামে যাবা, যদি খারাপ কাজ করো তাহলে কোথায় যাবা? ভালো কাজ করলে জান্নাতে যাবা, খারাপ কাজ করলে কোথায় যাবা? এই ওয়াদা কি সত্য না মিথ্যা? এই কথা বলছে নিশ্চয়ই তোমার কাছে আল্লাহ ওয়াদা করেছিল একটা সত্য ওয়াদা, তুমি সেটা জানো না? আমারও একটা ওয়াদা তোমাদের সাথে ছিল, কি ছিল? আমার একটা ওয়াদা তোমাদের সাথে ছিল, কিন্তু ওমা কানানি আলাইকুম ইল্লা সুলতান ইল্লা মান দাআতুকুম ফাস্তাজাবতুম লি। বলছে আমার একটা কাজ ছিল। কি কাজ ছিল? তোমাদেরকে ডাকা। কি কাজ ছিল? দাওয়াত দাও। আর আমি দাওয়াত দেওয়ার মাত্র তোমরা নিশ্চয় আমার দাওয়াত পেয়েছি, কোনো শর্ত লাগে না। যখন বলছে কুফরি করো, চুরি করো, সুদ খাও, খাইছে, ঘুষ খাও, খাইছে, কোনো নিষেধ নেই। মানতে একটু দিলেও চলবে, একেবারে বড় মাত্র গ্রহণ করে গেছে। আর যখন কেউ বয়ান করছে সুদ খাওয়া হারাম, বুঝি হুজুর হারাম, দোয়া করে রেখেছে, আল্লাহ দিয়ে শয়তানটা কি বলার গ্রহণ করছো, কিন্তু কোরআনের কাছে আল্লাহ সত্য কথা যেটা গ্রহণ করে না। তো বলছে আমি তো তোমাদেরকে গান দেখে টাইমে আনি নাই, আমার বলে তোমরা সহজ চাইছো, আমি একটু বড় মাত্রায় চলে আসছে, কিন্তু তোমরা এই কথা জানো যে আল্লাহ একটা সত্য ওয়াদা করছে, যদি তুমি
জান্নাতে প্রবেশ করতে হবে, আর যদি ভালো কাজ করো নিশ্চয়ই তোমাকে জান্নাতে প্রবেশ করাতে হবে। তুমি কথা জানা সত্ত্বেও তুমি আমার দাওয়াত এত তাড়াতাড়ি কিভাবে গ্রহণ করলে তুমি জানো না? এরপরে বলছে তোমাদেরকে আমি তাই না নিয়ে, সুতরাং ভালো করে শুনে নাও, আজকে যে ময়দান আমাকে ডাকা হয়েছে, তোমরা আমাকে কোনো কিছু উপকার করতে পারবে না, আর আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। তোমরাও জানাতে যাও, আমিও তোমার সাথে জানাতে যাবো। কোথায়? কেন বেতন একটা বলছে নিঃসন্তান, বেতন তো ভয় ঘুরেই দিচ্ছে 235 বছর আগে। তোমরা যতই আমাকে বুঝতেছো, আল্লাহ কিন্তু তোমাদের কাছে সত্য কথা করছে, যদি ভালো কাজ করো জানাতে যাও, খারাপ কাজ করলে কিন্তু জানাতে যাবো। সুতরাং তোমরা করলো না। আমি ডাকতেছি সত্য, আমার তো কাজই, আমি তো ডাকবই। তোমরা কেন সবাই আমার কাছে সারা দিচ্ছি? তোমাদের কি জ্ঞান নেই? আমি একটা চিন্তা করে নিয়ে আসলাম, কাজে হয়ে গেছি, আর তোমরা 34 ত্যাগ গেলে করো না, তাহলে তোমাদের উপরে ধ্বংস অবশ্যই অনিবার্য আসতেছে। কেন আসবে না? তো বলছিলাম জামাতের আলামত কি? সূরা নাবাতে বলছে আম্মা ইয়াসআলুন আনিল নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, রাসূলরা কি জিজ্ঞাসা করে? কি সম্পর্কে জিজ্ঞাসা করে? আম্মা ইয়াসআলুন, ওরা কোন বিষয়ে জিজ্ঞাসা করতেছে? বলছে আনিল নাবাইল আযীম, ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে। কি সম্পর্কে? কাফিরদের বিষয় হচ্ছে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যখন তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল যখন তাদেরকে কিয়ামত সম্পর্কে বলছে, দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে যখন বলছে যে তোমরা তার কাছে দূরে দিছো, তারাই থাকবে না, ধ্বংসের সুতরাং তার কাছে দূরে তোমরা লাভবান হতে পারবে না, তখন ওরা 3 দলে বিভক্ত হয়েছে। কয় দলে? একটা বলে কিয়ামত হবে, যে বিশ্বাস করে না, কিয়ামতই হবে না, কিভাবে আজকে আসমান জমি ভেঙে গেল, এটা কোনদিন হতে পারে অসম্ভব। এইটাই একটা ওরা আমার মাঝে মাঝে বলতো আল্লাহ নাই, নজরুল্লাহ একটা নাস্তিক এখন দুনিয়া আছে, তারা আল্লাহ নাই, কেমন হবে কিভাবে কিভাবে বলে? আর তারা ওরা বলতো হইতে পারে, নাও হতে পারে, সন্দেহ হল। আর বলছিল তারা বলতো তোমরা কার পিছু দৌড়াও, কোন নেতার পিছু দৌড়াও, কার পিছু দৌড়াও, কোন দুনিয়ার পিছু দৌড়াও, কার পিছু দৌড়াইতেছে, এরাই দেখবে না, এরাই দেখবে না, সুতরাং তোমরা পিছু দৌড়ে করো, লাভবান হতে পারো না, তোমরা সঠিক পথে ঘিরে আসো, ঠিক আছে। এরপরে হচ্ছে আল্লাহ তাদের ভিতরে মতপক্ষ হয়ে গেল, তিনটা দল সত্যি। একদল বলে কেমন হবে না, আল্লাহ নাই, আর একটা সন্দেহজনক, আর একদল সঠিক। এরপরে বলছে কাল্লা সায়ালাম, আল্লাহ এরপরে আপনাদের বলছে কাল্লা সায়ালাম, তাদেরকে বলা কখনো এটা হতে পারে না, যেটা আমরা হবে না এটা সন্দেহ, এটা কখনো হতে পারে না। এরপর আরো একটা সুন্নাত কাল্লা সায়ালাম, কখনো হতে পারে না। তোমরা যে সন্দেহ আজকে করছো কি আমার হবে না, কি করে বুঝবে? এরপর তাকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলকে, হে রাসূল আপনি কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কখন হবে? তিনি বললেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তোমরা যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, এই কিয়ামতের যে জ্ঞান এটা আমার কাছে নাই। কার কাছে নাই? আমার কাছে না। এটা তাহলে কি করা যায়? আপনি কি করবেন? কার কাছে আছে? কথা ঠিক না, আমি এটা এলে এটা জ্ঞান আছে তো কার কাছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, একমাত্র তিনিই জানেন, যিনি আপনি কি করতেছেন? ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, আল্লাহ বলছে রাসূল আপনি তাদেরকে বলে দেন ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, নিশ্চয়ই আমি কিছু মানুষদেরকে কিয়ামতের ভয় দেখানোর জন্য, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ দিনের উপর ইমান, তাদেরকে এটা পৌঁছে দেওয়ার জন্য আমি আসছি। আমি কিয়ামতের খবর পাওয়ার জন্য আসছি যে কিয়ামত আসতেছে, কিন্তু কিয়ামত কবে হবে এটা আমার কাছে নেই। কার কাছে? এটা খেয়াল রাখবেন, আল্লাহ কিন্তু গাইড দেন না, বর্তমান বিশ্বের কিন্তু গাইড দেন, খেয়াল রাখবেন এই জিনিসটা। এটা কার কথা? আল্লাহর কথা। রাসূলও জানে না কিয়ামত কবে হবে, কিন্তু বর্তমান কিছু ওই ধর্মের ঠিকাদার আছে, এই ঠিকাদারা কিন্তু গায়ের করে কাজ করে খবর জানে, এদেরকে দেখা মাত্র মনে করেন খেয়াল রাখতে হবে যেটা বসে। এরপরে বলছিলাম কিয়ামত কখন হবে?
আল্লাহ বলছেন আপনি বলে দিন যেটা একমাত্র কার কাছে, কোন দুনিয়ার নবীর কাছে পাঠাইনি। কথা বলছি কিনা? একমাত্র আল্লাহর কাছে আছে। এরপর আমরা বলছি কিয়ামত কেন হবে? এখানে বলছি আমি গোপন রেখেছি এবং কিয়ামত কেন আমি বললাম যে কিয়ামত হবে, এটার অর্থ হলো নিশ্চয় আমি ছোট কিয়ামত এবং বড় কিয়ামত আছে এগুলো আমি গোপন রেখেছি। রাখার কারণ হলো একটা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের বদলা দেওয়ার জন্য। কিসের জন্য? বদলা দেওয়ার জন্য। বদলা কি? একটা উদাহরণ, আজকে দুনিয়াতে মানুষ মনে করেন যে কোনো একটা মানুষ ধরেন গিরিশে আনার জন্য এক লোকের কাছে টাকা দিচ্ছে, এক দালালের কাছে, যে বাংলাদেশ থেকে টাকা আনবে, এই লোক আনবে। তো ওই যে লোক আনবে ওই লোকের ফ্যামিলি দালালের কাছে টাকা দিচ্ছে মনে করেন 10 লাখ। কয় লাখ? আমার ছেলেটাকে গিরিশ করে দেওয়া, তোমার লন্ডন পাঠাই দেবে। তো লন্ডন পাঠাই দেওয়ার জন্য 10 লাখ টাকা দিচ্ছে দালালের কাছে, আমার ছেলেটাকে লন্ডন পাঠাই দেবে। তো বহুদিন ধরে ঘুরতেছে, লন্ডন পাঠাই দেন। তো লন্ডন না পাঠাই না পাঠাই এখন এই পরিস্থিতি দেখে মাতুব্বরের কাছে গেছে, ওই দালালের কাছে গেছে, কিরে তুমি কি করবা, তুমি তোমার ছেলেকে পাঠাবো, আমাকে টাকা দিয়ে দাও। এখন সে কোনো জবাব দেয় না, বলে তুমি চলে যাওয়ার অবস্থা হবে। এরকম বহুদিন ঘোরার পরে মাতুব্বরের গ্রামের যারা মান্যগণ্য জঘন্য যারা মাতুব্বর ছিল খেতের কাছে গেছে, যাই বলতেছে আমার তো এই পরিস্থিতি, এখন কি করা যায়, আমার টাকা হবে না, আমার ছেলে বিদেশে পারে না, এখন কোনটা করেন একটা ব্যবস্থা করে দেন। এখন মাতুব্বর সাহেব বলে, দেখেন আমাদের কিছু বললেন বিচার করার কথা, তো আপনারা যে বললেন আমাকে বিচার কথা, আপনাকে বললেন বিশ্বাস করবো, আপনি যেই দালালের কাছে টাকা দিচ্ছেন ওরা তো একটা লাঠিয়াল গ্রুপ করে। কি করে? লাঠিয়াল গ্রুপ মানে তার কাছে যদি আমরা যাই বিচার কথা লইয়া, তা আমরা যদি টাকাটা আমাদের কবিলেই আমরা খাইয়ে লাগবে। সুতরাং কেউ টাকা কেউ মাইলে খাইয়া বাঁচতে পারে না, আর কেউ টাকা কেউ খাইয়া বড় লোক হতে পারবে না। তুমি এই জন্য টেনশন করো না, আল্লাহ তোমার বিচার করে দেবে। আচ্ছা বলেন তো, সে বিচার পাইল না ওয়াজ পাইল? বিচার পাইছে না ওয়াজ পাইছে? বলে বলেন কতক্ষণ তারা ওয়াজ করে দিয়েছে যে কে টাকা কেউ খাইয়া বড় লোক হইতে পারবে না, আমরা টেনশন করবি না, ধৈর্য ধরে আল্লাহ বিচার করে দেবো। এটা তো ওয়াজ করে দিল, বিচার পাইল। এই লোকের যে ঋতু ধারা করে রসুলকে মাতা সাল কে দিবে? এই যে টাকা পাইলে খাই এটা কে দিবে? বিচার তো পাইল না, পাইল ওয়াজ। এরপর ওই লোকটা মনে করেন থানায় গেছে, থানায় যে টিউন সাহেবের কাছে বলছে, টিউন সাহেবের বলার কাছে পরে শুনে কি যে টিউনের কাছে বিচার দিচ্ছে ওই টিউন হইল ওই দালালের বুঝ জামাই। চিন্তা করলো এখানে আত্মীয়তার কারণে এখানেও বিচার পাইল না, কি করবে? বাধ্য হয়ে গেছে জেলার ডিসির কাছে, ডিসি সাহেব আমি তো অমুক জায়গা আসছিলাম, অমুক জায়গা থেকে আমার এই পরিস্থিতি বিচার নিয়ে। তিনি বলছে আচ্ছা ঠিক আছে, বিচার করে দেখা হবে। বলছে দালাল সাহেব বলে খবর রাখছে যে উনি কোথায় যাইতেছে। উনি যাই করছে কি ডিসি সাহেবের বউর কাছে গেছে, কিছু টাকা লইয়া কিছু বাজার সদাই নিয়ে সুন্দর করে মনে করেন 20,000 টাকার বাজার নিচে, একটা শাড়ি নিচে, মিষ্টি নিচে, এরপরে মাছ নিচে, তরি তরকারি সবকিছু নিয়ে যাই ডিসি সাহেবের পাশে উঠে গেছে। যাই একটা খেলাম, মা কেমন আছেন? কিরে অপরিচিত ছেলে তো বলতেছে আপনি আমার ধর্মের মা। কেন? তো ঢোকার পরে এগুলো দেওয়ার পরে এখন চিন্তা করতেছে, আরে নিজের পেটের সাওয়ালতা তো কিছু দেয় না, একটা ধর্মের ছেলে কইছে অপরিচিত, সমস্যা কেন? মা কইছে আমার ছেলে যা কিছু আনছে একটু ছেলের মতো করছে, গ্রহণ করে নিছে। তো কথায় কথা বলে বেড়াইছে যে আমি যখন যাই কখনো হয়তো আপনার কথা আমি চলে আসতে পারি। ও ধর্মের মা মনে করেন ওদের বইলা ফেলাইছে যে যদি কোনো সমস্যা হয় বাবা জানাই। সুযোগ পাইছে, বলতেছে আপনারা আপনি একটু সারে আধারিত আসলে করে অমুক ছেলে স্যার কাছে কোর্টে একটা কেস আসতে পারে। কি কও তোমার মা থাকতে সব ধ্বংস হয়ে গেছে। তো ডিসি সাহেব আসছে, ভালো করে খানা দানা খাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে অমুক ছেলের নামে একটা অমুক নামে একটা কেস আসতে পারে, এই কেসটা একটু খেয়াল রাখবো।
কর, স্ত্রীকে বলতেছে কি বলো, আমি সারা দিনের দিয়েছি, সবার জন্য আমার এক অধিকার। এই কথা বড় বড় করবেন না, যে মিষ্টিগুলো ফেরত দেন, আমার যে তরকারিতে ভাত পেয়েছেন গরুর গোশ কাজের গোশগুলো আমার ফেরত দেন। আপনি বলেন তো প্যান্ট থেকে বাইক কিনে দেওয়া সম্ভব? বাইক দিয়েছি কি কেস খারিজ করা। এখানে পেল না কিসের কারণে? কালো জাল টাকা, ঘুষের টাকার কারণে এখানে বেশি পেল না। এই বিচার কোথায় পাবে এখন আপনি বলেন? এরকম ঘটনা আমার জীবনে হয়েছে না বাকি আছে? এই বিচার কোথায় পাবে এলো বলেন এখন? এই জন্য আল্লাহ বলছে প্রত্যেকটা বর্বাদের জন্য আমি কিয়ামতকে গঠন করেছি। কেন? ওখানে বিচারপতি কি হবে? মালিক ইয়াউমিদ্দিন। কে বলছেন? আমি প্রতিপদ দিবসের মালিক। কে? মনে রাখিস, দুনিয়াতে আজকে কয় টাকা মেরে ফেলেন, কতটুকু ক্ষমতা দেন, কতটুকু ক্ষমতা ফেলেন। ওখানে ফিরে চলবে না, ওখানে বাদশাহের প্রধানমন্ত্রী, এগুলো কিছু চলবে না, কোন কিছু কাজে আসবে না। ওখানে ওখানের বদলা প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পৌঁছে দেবে, এতে কোনো সন্দেহ নাই। যেখানে থাকেন না কেন, যে প্রান্তে থাকেন না কেন, কয়দিনের বাহাদুরি, কয়দিনের ক্ষমতা, কয়দিনের চিল্লাচিল্লি, কয়দিনের ক্ষমতা যাবেন? রাইফেলের জন্যই মানুষকে বসে রাখতে চান, অস্ত্রের বাজারে কি আপনি ক্ষমতা থাকতে চান? আপনি ইসলামকে ধ্বংস করতে চান? কিসের ক্ষমতা দেয়? কয়দিন থাকবেন আপনার ক্ষমতা? খেয়াল রাখেন। এরপর হচ্ছে কিয়ামতের আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে কিয়ামতের আলামত। হাদিসের ভিতরে বলছে দুইটা আঙ্গুল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখো কিয়ামতের আলামত আমি নিজেই বলছি। কিভাবে? ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সবাই বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ছাড়া কোনো কিয়ামত হবে না, গ্যারান্টি ছিল। কিন্তু আমার কথা সব জায়গায় আছে যে আল্লাহ রাসূলের উম্মতের বেলায় কিয়ামত হবে। সুতরাং আমি এবং কিয়ামতে এরকম বলছে দুইটা আঙ্গুল দেখে এরকম সাথে কোথায়? কেন তোমার কাছে না, একেবারে কাছে নিকটবর্তী। মনে করো না মুসা আলাইহিস সালাম মনে করতেন যে এখনো কত লক্ষ বছর পরে কিয়ামত হবে, তার কোনো হিসাব নাই, কারণ আমার পরে আরো কত নবী আসবে, আর আখিরি জামানা আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হবে কিয়ামত। এখন লক্ষ লক্ষ বছর হয়ে যাবে, কিন্তু আমরা শেষ জামানার উম্মত, আমাদের কাছে এটার কোনো গ্যারান্টি না। আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামত আমার কাছে। সুতরাং আমরা কি অপেক্ষা করি না, আরো 1000 বছর বাকি আছে কিয়ামতের? এই চিন্তা ভাবনা করি না, কিয়ামত একবারে কাছে এসে গেছে। কিভাবে? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের আলামত তোমরা কখন বুঝবে? যখন দেশের যত জনগণ আছে, জনগণের যত ট্যাক্সের টাকা, যত আমানতের টাকা তখন এক জায়গায় রাখবে, অর্থাৎ সরকারি ফান্ডে যারা দায়িত্বশীল থাকবে তারা মনে করবে এটা বুঝে আমাদের বাদ বাজার হবে, এই বলে তারা লুটপাট করবে ভাবে। আচ্ছা এটা হয়েছে না বাকি আছে? এটা কিয়ামতের আলামত। বলবো যখন ওটা দেখবে সাথে সাথে কিয়ামত মনে করবে বাইরে আছে। আমাদের আমানত কতগুলো রাখা আছে, সেগুলো খাইছে না বাকি আছে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতের খেয়াল কি? আমানতের খেয়াল একজনের কাছে টাকা রাখবা, দেখো দুদিন পর সে বাড়তে টাকা দেয়, এটা কি হয়েছে না বাকি আছে? ভালো করে বলবেন, এটা হয়েছে না বাকি আছে? এরপরে বলছে যাকাত কি মনে করবে জরিমানা? যাকাত কি মনে করবে? 1 লক্ষের মনে করেন 1 কোটি টাকা যাকাত আসছে 2.5 লক্ষ টাকা। কত টাকা? 2.5 লাখ টাকা। কিন্তু 20,500 টাকা কিনছে, কয় টাকা? আর কেউ পেপার থেকে দিতে ধরি বুঝি যাকাত দিব, কোথায় বসে টাকা দিব? 20,000 টাকা শাড়ি কিনছে, মনে করেন 50টা শাড়ি কিনছে, 50টা শাড়ি কিনে লোক হয়েছে মনে করেন 500 শাড়ি কিনছে, কয়টা? 50টা দিব কিভাবে? এখন দরজা খোলে নেই, সাদের উপর একটু মেলে মেলে মেরিয়ে দিতে আছে, এটা জাকাত দিতেছেন, আল্লাহর গজব দিতে আছে। 500 লোক মনে করেন 50টা শাড়ি, একটার উপর আরেকটা লাভ দিয়ে করছে, সোনা গেছে 40টা, হাসপাতালে অবস্থা 3টা মারা গেছে, এটিকে জাকাত না গজব? জাকাতকে মনে করবো জরিমানা। আজকে আমাদের দেশের মানুষ গরিব কেন? যদি সরকারের আমানতের আমাদের মাল যদি আজকে না খাইতো তাহলে মানুষ গরিব থাকতো না। জাকাতের টাকা দিলে বাংলাদেশের মানুষ গরিব থাকতো না, যারা দুনিয়াতে কি বলে কিনা? জাকাতকে মনে করবো জরিমানা। এরপরে বলছে আরো একটা জিনিস দেখবা, ওই সময় কিছু মানুষ দেখবে তারা দিনকে শিক্ষা করবে দুনিয়া কামানোর জন্য। কিসের জন্য? দুনিয়া কামানোর জন্য তারা দিন কালে এলেম শিক্ষা করবে, এলেম শিক্ষা করে তারা দুনিয়া কামাবে। আজকে দেখছেন না বড় বড় ঠিকাদার হয়ে গেছে, কোটি কোটি টাকা কামানোর জন্য বিশ্বাস করছে। আল্লাহ বলতেছি এখানে আল্লাহ বলছেন যে
শিরক গুনাহ আলাদা করে না, সব গুনাহ আলাদা করে দেবে যদি ইচ্ছে করেন। আজকে তারা শিরক করতেছে, ইসলামে ঠিকানা হয়ে বসেছে, আর আমরা তার কিছু কিছু দূরে দিতে না জানার কারণে, কিসের কারণে? এটা যদি জানতেন তাহলে বুঝতে পারতেন তারা কারা, এই দলটা কিরা আগে। যারা দিন শিখতে পারছে এরকম বলতো, ওলামা আছে, মুক্তি সব সাথে, মর্দ সব সাথে, মোহাম্মদের সাথে, কিন্তু তারা দিন দিয়ে দুনিয়া কামাই করতেছে। মা মারা গেছে, হুজুরের কাছে হুজুর মা মারা গেছে, কেন কি করা যাবে? একটু মিলাদ দিতে হবে, কি দিতে হবে? মিলাদ দিতে হবে। তখন তুমি আমি 30 জন ছাত্র নিয়ে যান, একটা ফটো করাই দেন, আর দুপুরবেলা ঘুমার দিন ঘুমানোর পরে একটু মিলাদ করাই দিয়ে মিলাদ করানোর পরে টাকা দিছে, প্রথম পাঁচ 30 জনে 30 জনে দিয়ে দিচ্ছে 6000। হুজুর মিলাদ তো বললেন, দোয়াটা তো বড় লম্বা করে হুজুর বললো, আমার মা বাবার যে দিন গুণাগুলো মাফ করে দাও, অসুস্থতার মৃত্যু করে দাও, হ্যাং করো ত্যাং করো, বিদেশে যা আছে সব করে দাও। বিশাল বড় দোয়া করছে, হুজুরের সুন্দর করে আসতে পারের মধ্যে আরো 2000 ঢুকে দিচ্ছে। এটা ঘুষ, দোয়া ট্রান্সফার হয় না, কোরআন কবরে উঠে ট্রান্সফার হয় না, আর বেশি নাই। এটাই বলছে আল্লাহ রাসূল, যে তারা দিন দিয়ে দুনিয়া কামানোর উদ্দেশ্য করে এলেন শিখে বলে, তারা ঘুষের টাকার মতন আসতে চলতেছে। বয়ানের টাকা ওয়াজ করতে গেছে, ওদের আমি ওয়াজ করতে যাবো না। তোমার কে মনে দিলে বলছিস 20,000 টাকা নেওয়ার জন্য? যে আল্লাহ রাসূল দুনিয়াতে কত লক্ষ সাহাবা, এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে আজকে ইসলামের জন্য। ফিলিস্তিনে ইসলাম কায়েম করতে গেছে, 2200 মানুষ মারা গেছে, আর তুমি এই ইসলাম বেঁচে বেঁচে খাও, 25,000 টাকা নিয়ে ওয়াজ করতে পারবে না। তোমার এই মধ্যে কে দিবে? তুমি কোন ইসলাম নেবে বলো? তোমার কে শিখে দিচ্ছে ইসলাম? এত বড় বক্তা ছিল তুমি, তুমি যে বক্তা তোমার ঠিকই তথ্য বানাবে কেমন তোমার, তুমি কি বক্তা দেখাবো? ইনশাআল্লাহ ইসলামের নামে তুমি কিছু কিসের বসেছ? এত বড় বক্তা ঠিকাদারে বসে রয়েছ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই বলছে, তারা দিন শিখতে পারবে একমাত্র দুনিয়া কামানোর উদ্দেশ্য, আর যত মন দ্বারা মাসলা বলবে। আল্লাহ বলছে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে তার ইচ্ছা মতো কথা বলে, অর্থাৎ মন দ্বারা কথা বলে। কি কথা বলে? মন দ্বারা আন কাজে কথা বলে। ইসলামের যদি একটা ভতা আপনি দেন, আজকে যারা সমাজে ভতা দিচ্ছে, মাসলা দিচ্ছে, যেসব ইমামরা, একটু খেয়াল করবেন আপনার আমার দেশের জন্য, নিজের দেশের জন্য, বাংলাদেশের জন্য একটু খেয়াল করেন। যে সমস্ত ইমামরা আজকের মধ্যে দিয়ে ইমামতি করতেছে, তাদের কাছে যদি জানতো কি আমি তো কামিনা করে ফেলাইছি, এটাকে যায় দিচ্ছে না অজায় দিচ্ছে, মন করে একটা বলে দিচ্ছে, বলছেন আচ্ছা ঠিক আছে একবার তো কথা সমস্যা না, আমি তোমা করে নিয়ে বলে গেছি। অর্থাৎ যদি জিজ্ঞাসা করেন হুজুর মাসলাটা যে দিলে কোন কেতাবে আছে, কেতাবের নাম তো দিল কথা খবরই। আপনি একটু খেয়াল করেন, যত ইমাম আছে তাদের কাছে যাবেন, একজন ইমাম আপনাকে মাসলার জন্য দিত না, সবাই বলবো নাম একটা মিলে দেবে, এটা কোনো সন্দেহ নেই। যখন জিজ্ঞাসা করবেন হুজুর মাসলাটা কোন হাদিসে আছে, কি বলেন, কত হুজুরের মুখে শুনছি, কত বিষয় বলছে, কেতাবের খবর নেই। কেতাব কি? হুজুর আর পীর। ইসলাম কি পীর সাহেব হুজুরের কথা চলে? ইসলাম চলে কার কথায়? দুই ব্যক্তির কথা ইসলাম চলে। কয় ব্যক্তি? আল্লাহ এবং আল্লাহ রাসূল। কোন পীর সাহেবের কথা ইসলাম চলে না, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুফাসসিরিন সাহেব, কোন হুজুরের কথা ইসলাম চলে না। তুমি যে হুজুরের নাম বললা, অমুক হুজুর বলছে, ওই হুজুরের উপরে কয়দিন হয়ে এসেছিল, তুমি যদি অমুক পীর সাহেব বলছে, ওই পীর সাহেবের সাথে আল্লাহর কোরআন নাযিল হওয়ার পরে ওই আল্লাহ রাসূল মারার পরে জিবরাইল আলাইহিস সালাম কয়বার আসছিল ওর কাছে, পীর সাহেব যে বলছে, পীর সাহেবের বই মেয়েটা তুমি একটু খেয়াল করো। কোরআনের ভিতরে বারবার আছে, তোমরা বিবেককে চর্চা করো, তোমরা জ্ঞানকে চর্চা করো, তোমরা জ্ঞানকে চর্চা করো। জ্ঞান যদি চর্চা না করেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মনে করেন না হিসাব থেকে বাইরে যাবো। যেই মাত্রটা বাংলাদেশের আলেমরা দিয়ে থাকেন, অনেক সাধারণ মানুষরা বলে এখন বর্তমান যারা এলএম শিখছে ওদের হিসাব দিতে হবে। কি দিতে হবে? এটা তো আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এলএম শিক্ষা করলো, ওই এলএমের যদি দেশে আমল না করলো, তার হিসাব দিয়ে তারপরে জান্নাতে দিতে হবে। সে যদি আমলটা ধ্বংস করে দিল, তাহলে তার অবশ্যই জান্নাতে প্রবেশ করতে হবে। অবশ্যই যে ব্যক্তি এলএম শিখছে তার হিসাব দিতেই হবে, এলএমের কোনো সন্দেহ নাই। তুমি আমার মানুষের কথা দিছো, হুজুর আমরা তো এলএম শিখি নাই, আমরা তো কিছু জানি না, এই জন্য ইবাদত করতেছি না, আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো? হ্যাঁ, তোমাদের জবাব একটা, কয়টা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমি দিন শিক্ষা করা বড়। আরে তোমরা তো বলে একটাই, তোমার আর হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার না, তুমি বিনা হিসাবে জান্নাতে যাও। তোমার হিসাব করা না, তুমি ইলম শিখো না, তোমার আর হিসাব নেই বুদ্ধি, তুমি ইলম শিখো না, ইবাদত করো না, তোমার আর হিসাব নেই, তোমার আবার হিসাব কিসের? তোমার বিনা হিসাবে জান্নাতে পাঠাই।
ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা চিরস্থায়ীভাবে ওখানে জাহান্নামে রাখা হবে তোমার হিসাব লাগবে না, তুমি এরকম সেখানে তোমার কি হিসাব লাগবে? তুমি আলমদেরকে বর্তমান দাও হুজুরা জানান আগে যে বাড়াই রাখবে সেই হিসাব নেই, আর তুমি তো হিসাব ছাড়াই যাবে। তুমি আলমগুলো দিয়ে বাড়ানো যাবো, তোমার তো তলা বলে খাই যেত না আল্লাহ, তোমার বলে মধ্যে শিক্ষা করা ফরজ হয়েছিল, তুমি ফরজ প্রথমে তুমি দ্বিতীয় তার খবর কি দেবো? এটাই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের উপর, এলমিদের শিক্ষা করা কিয়ামতের আলামত। বলছিলেন কি দুনিয়ার উদ্দেশ্যে দিন কায়েম করবে, দিন হাসিল করবে, কি সেই উদ্দেশ্যে? দুনিয়ার উদ্দেশ্যে। এরপরে বলছে ছেলে এবং সন্তানেরা মা বাবার অবদ্ধ হয়ে যাবে। কি হবে? হয়েছে না বাকি আছে? মা বাবার অবদ্ধ হয়েছে না বাকি আছে? ছেলে সন্তানেরা হয়েছে। মারে খাওয়া যায় না, স্ত্রীর লেগে দূরাদূরি করে, বুনের দেয় না, শালির লেগে শাড়ি বড় লেগে যায়, বুনের দেন কত কায়দা। এটা হচ্ছে না বাকি আছে? এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা যখন রোডে ঘাটে তাকাবা তখন দেখবা একদল নারী থাকবে, তারা কাপড় পরছে কিন্তু এমন কাপড় পরছে এটা দিয়ে তাদের সবকিছু আইডিয়া করা যেটা না পারলো হতো। হয়েছে না বাকি আছে? এটা কেমন কিসের আমার আল্লাহ বলছে এইগুলো যখনই দেখা তখনই মনে করতে হবে যে তোমাদের উপর কিয়ামত অনিবার্য আসে গেছে, একেবারে কাছে, দূরে না। এরপরে বলছে জেনার বাজার চর্চা হবে, হয়েছে না বাকি আছে বাংলাদেশে? এরপরে বলছে যে কিছু মুসলিম থাকবে নামদারি, তারা মদের বাজার চর্চা করবে, বাকি আছে না হয়েছে? বাংলাদেশের মদের লাইসেন্স দিচ্ছে না দেয় নাই? প্রতিতলার লাইসেন্স দেয় নাই? দিচ্ছে না দেয় নাই? আপনি প্রতিগত করেন আমরা, কারণ আমি একজন মুসলিম এই কথা নিয়ে ঘুমাই দিচ্ছেন ঘরের মধ্যে, আর প্রতিতলা লাইসেন্স দিচ্ছে, মানুষ সিরিয়ালে যাইতেছে মদের বারবার আছে। বাংলাদেশে কদিন আগে খবর দিচ্ছি ঢাকা শহরে এই 30-এর মতো 400 বার আছে। কয়টা? 400 মদের বার আছে ঢাকা শহরে। এটা আন্তর্জাতিক তথ্য। 400 বার আছে ঢাকা। এটা মুসলিম কান্ট্রির 90% মুসলিম। তুমি মুসলিম, আবার দাবি করা হচ্ছে 90% মুসলিম বা 400 বার ঢাকার মধ্যে প্রতিটা হোটেলে লাইসেন্স দিয়ে দিচ্ছে, প্রতিটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। তুমি মুসলিম, 90% মুসলিম হয়েছে, মুসলিম বলে দাবি করো, তুমি কিসের মুসলিম? আবার নারী দিচ্ছে দূরাও, যেমন আল্লাহ আলাম নিসা, মহিলাদের নেতৃত্বে তুমি পুরুষকে, মহিলাদের দায়িত্ব থাকবে পুরুষ, কারা থাকবে? এরপরে বলছিলাম কি জিনার বাজার চর্চা হবে। এরপরে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষগুলা নারীর অধীনে চলে যাবে। কোথায়? হয়েছে না বাকি আছে? আজকে দেশ রাষ্ট্রের ভিতরে ঢুকবেন, দেখবেন সেখানেও কোনটা নারী। আপনারা সবাই বলছে স্ত্রী, মানে স্ত্রীর অধীনে চলে যাবে স্বামী। হয়েছে না বাকি আছে? স্ত্রীর কথা বলে স্বামী, কথা একটা বলে গাত্রামি করলে যেটা করবে, না বললে খবর আছে। শুধু স্ত্রীর কথা, আজকে প্রধানমন্ত্রী অন্যদের মহিলা, আমরা ঠিকই মহিলার দিকে চলে গেছেন। এটা হবে আমার আমার যেনারা কেমন অভিজ্ঞতা আসছে, ধ্বংস আসছে। একটু খেয়াল করে দেখেন আজকে কতজন মরতেছে কি মরতেছে না। এটা আমাদের দুনিয়াতে কামাই। কত টাকা সুনাম হইতেছে, কত টাকা বন্যা হইতেছে, কত টাকা মানুষ পানিতে তলাইয়া ভাসে যেতেছে। এরপরে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গরম হাওয়া হবে। কি হবে? হাওয়ার সাথে আগুন উঠবে এবং তুলমাল ঝড় হবে, ভূমিকম্প হবে। এটাও কি আমাদের আলামত? বলছে না বাকি আছে? দেখছেন না জাপানে কি হয়েছে, ইন্দোনেশিয়া কি হয়েছে দেখছেন না? হাওয়ার সাথে আগুন এসছে, আগুনের বৃষ্টি হয়েছে, পানির সাথে আগুন এসছে, একেবারে ধ্বংস করে দিচ্ছে, একবারে কিচ্ছু নেই। কই আছেন আপনি? ঘুমাই থাকেন। আর আমি তো মুসলিম, আমি তো মুসলিম। কিসের মুসলিম? মুসলিম বলে শুধু দাবি করতেছেন আর গরু গোস খাইয়ে তাকে পরিষ্কার করে দিয়েছেন। বাংলাদেশে তারা না, এখন ভারত থেকে আনতেছেন গরু, খালি পরিষ্কার করে দিয়েছেন। আর আপনি মুসলিমকে দাবি করতেছেন গরু খাইয়া? হ্যাঁ, গরু গোস খাইয়ে মুসলিমকে দাবি করতেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল করো। কোথায় দাখিল করতে বলছে? ইসলামে দাখিল। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর তোমরা প্রকাশ্য শত্রুর কথা আজকে মেনে চলতেছো। অন্যথায় বলছো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হলে কবরে আইসো না, খবরদার।
প্রতিতলা লাইসেন্স দিছে আর তুমি কিছু কিছু গায়ে গাইতেছো অমুক ভাইয়ের চরিত্র ও ভুলের মতো অপবিত্র আর গায়ে দিছে নামাজ পড়ে না করতো প্রতিতলা লাইসেন্স দিতেছে আর হ্যাঁ চরিত্র বলে ভুলের মতো। তোমার জ্ঞান আছে সাগর আছে তো ৩০ লোক। তুমি এরকম না সে আমাকে জাহান্নামে নিয়ে যেতেছে না জান্নাতে নিয়ে যেতেছে, কেমন করে ভয় নাই? ওখানে যাইতে হবে না? জাহান্নামের কিছু চিন্তা ভাবনা নাই? জাহান্নাম কত কঠিন। একটা জাহান্নামের নামের নাম আছে গাইন। কি নাম? গাইন। ওই জাহান্নাম এত কঠিন, এর সাথে আরো যত জাহান্নাম আছে হাদিস শরীফের ভিতরে হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জাহান্নামটা এত কঠিন, অন্যান্য জাহান্নাম যাওয়ার সাথে যেগুলো আছে ওই জাহান্নাম থেকে 400 বার দৈনিক পানা চালার কাছ থেকে কয়বার? আচ্ছা জাহান্নাম যদি আরেকটা জাহান্নামের কাছ থেকে 400 বার দৈনিক পানা চায়, আচ্ছা তাহলে ওই জাহান্নামটা কত কঠিন। আর আপনি মানুষের কতবার পানা চাওয়া উচিত আমার আল্লাহর কাছে? আমি তো একবার চাইলেন না। মুসলিম একবার মানা ছিলেন না? মুসলিম একটা চিন্তা করেন ইংলিশ শতান কত বড় আজকে কুবরি করতেছে আর আমরা দৈনিক 34টা চিন্তা বাদ দিতেছেন। মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা সহিহ হাদিসের ভিতরে আসছে মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি? কাফেররা চিন্তা করে না, মুসলিম বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি স্ব-ইচ্ছায় আল্লাহর হুকুমের সাথে কুফরি করলো, অর্থাৎ স্ব-ইচ্ছায় সালাতকে ত্যাগ করলো, কি করলো? স্ব-ইচ্ছায় সে নামাজকে ত্যাগ করলো না, তাহলে সে কাফের। ঠিকই? কারণ সে আল্লাহর হুকুমের সাথে কি করছে? কুফরি করছে। কি করছে? আল্লাহ বলছে নামাজ করতে সেজদা করতে নামাজ পড়তে তুমি স্ব-ইচ্ছায় করো না, ঘরে ঘুমিয়ে নিছো, কামে গেছো, রোড দাঁড়তেছো, স্ব-ইচ্ছায় করো না। আল্লাহ রাসূল এটা বলছে যে স্ব-ইচ্ছায় ত্যাগ করলে সে কাফের, কারণ তার সাথে আর কাফের সাথে কোনো ব্যবধান নেই। কাফেরও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, কাফেরও মদ খায়, সেও মদ খায়, কাফেরও পতিতালায় যায়, তুমিও পতিতালায় যাও, কাফেরও সুদ খায়, তুমিও সুদ খাও, কাফেরও জিনা করে, তুমিও করো, কাফেরও ঘুষ খায়, তুমিও খাও। তোমার ভিতরে আল্লাহর ভিতরে পার্থক্যটা কি? আমি মুসলিম। কেমনে মুসলিম? আমার বাবাও গর্বিত, আমার দাদাই গর্বিত, আমার দাদাই খুশি মুসলিম, আমার ভাই খুশি, আমিও মুসলিম হিসেবে আমার জন্মগত মুসলিম। ঠিকই আছে, তোমার নামদারি মুসলিম, তোমার কাজের যে কর্মগুলো আছে, তোমার চরিত্র আছে, এটা কাফেরদের মতো, কাদের মতো? ইহুদিদের মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে খাঁটি মুসলিমের কবরে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. اما بعد قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى على صلاة وحده صلى الله عليه بها عشرة. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين. اللهم الف بين قلوب المسلمين واصلح ذات بينهم وعندهم سبل السلام. اللهم احفظ علماءنا المسلمون. اللهم ارفع عنهم الظلماء والبلاء يا سميع الدعاء يا سميع الدعاء يا سميع الدعاء. اللهم ارفع الظلم عن المسلمين في كل مكان يا رب العالمين. আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো maaf করে দিন। আল্লাহ আমাদের যারা আজকে কবর অন্ধকার কবর শুয়ে আমাদের গুনাহগুলো আপনি maaf করে দিন। আল্লাহ আজকে মুসলিম জাতির উপরে যারা জুলুম করতেছে তাদেরকে হেদায়েত দিয়ে দিন, নতুবা তাদেরকে ধ্বংস করে দিন, নতুবা তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আজকে যারা অসুস্থ ছিল তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের যারা মা বাবা বেঁচে আছে তাদেরকে maaf করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহ আজকে আমরা করতে এসেছি প্রত্যেকটা মানুষকে হালাল রুজি করার তৌফিক দান করে দিন। প্রত্যেকটা মানুষকে সঠিক দিন বোঝার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে আজকে বহু মুসলিম ভাইদের উপরে জুলুম করছে জালেমরা, তারা হসপিটালে আছে, তাদেরকে প্রত্যেকটা মানুষকে তুমি হেফাজত করো, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ আজকে যারা মাঠে লড়তেছে ইসলাম কায়েমের জন্য আল্লাহ তাদেরকে তুমি তোমার গায়েবী মদদ দিয়ে হেফাজত করো। আল্লাহ তাদেরকে তুমি আরো শক্তি দিয়ে দাও। আল্লাহ কাফের থেকে তুমি পরাজিত করে দাও। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের
আজকে যে ফিতনা সৃষ্টি হয়েছে আল্লাহ ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের মধ্যে একজন দিন যে কোরআনের আইন করবে, এই কোরআনের শাসন করবে, এরকম একজন বাদশা তুমি তৈরি করে দাও। আল্লাহ উমরের মতন একজন খলিফা তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিমকে দিন বোঝার লোক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. তবে কথা শোনা করেন, মিশে মিশে দাঁড়ান, কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়ান। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف
نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সবাই একটা জরুরি এলাম শুনি। আমাদের এখানে প্রতি রবিবার মাগরিব নামাজ বাদ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়। আপনারা যতটুকু পারেন একটু সময় দিবেন। মাগরিব নামাজ বাদ প্রতি রবিবার ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবাই। ভাগিয়ে